রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়িগুলো থেকে চাঁদাবাজি ও জনহয়রানির অভিযোগ দীর্ঘদিনের। তারই প্রেক্ষিতে আজ এক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে বিভিন্ন কাউন্টারের ছদ্মবেশে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা জানার চেষ্টা করে দুদক। জানা যায়, টার্মিনাল থেকে বের হতে গেলে প্রতিটি গাড়ি থেকে 200 থেকে 300 টাকা চাঁদা নেওয়া হয়। চাঁদার পরিবর্তে দেওয়া হয় মালিক সমিতির রসিদ, কিন্তু সেখানে থাকে না কোনো টাকার অঙ্ক। একই সাথে কাউন্টারগুলো থেকে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। টিকিটের গায়ে 230 টাকা মূল্য লেখা থাকলেও নেওয়া হচ্ছে 300 টাকা বা তারও বেশি। মালিক সমিতির অফিসে অভিযানে গেলে বন্ধ পাওয়া যায় তাদের কার্যালয়। মালিক সমিতির প্রতিনিধিরা জানান, শ্রমিকদের বেতন ভাতা ও সুবিধা অফিস পরিচালনার জন্যই উঠানো হয় এসব টাকা। তবে এসব চাঁদা আদায়ের বৈধতা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন তারা। যাত্রীরা জানান, বিশেষ করে বৃহস্পতিবার আদায় করা হয় অতিরিক্ত মাত্রায় চাঁদা। এক প্রকার বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিতে হয় যাত্রীদের। এই অভিযানের উপর ভিত্তি করে প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্ট ইউনিটের উপপরিচালকের কাছে একটি প্রতিবেদন জমা দেবে দুদক। এর আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। তারপরে তুলনামূলক মানুষ বেশি। পুলিশের টাকা দেওয়া লাগে না, পুলিশ সতর্ক, পুলিশ পুলিশের টাকা খাওয়াচ্ছে, মামলা দিতেছে বেশি। এই গাড়িটার কাগজ 25 সাল কমপ্লিট, কিন্তু গাড়ি ধরলে হয় টাকা নিতেছে, নয় আপনার ওই যে মামলা দিতেছে। আমার লাইসেন্সে মামলা, আর এই গাড়ির একটা কাগজে 5টা মামলা পর্যন্ত আছে। টাকা না দিলে মামলা দিয়ে দিতেছে নগদে 500-1000 যদি মনে দিয়ে ছাড়াই দিতে পারতেছে। টাকা না দিলে টাকা তো যারা টাকা দিয়েছে ছুটতে পারে, এরা টাকা দিয়ে। এই টাকা কোথায় দিতে হচ্ছে ভাই? এই টাকা বলতে মানে পুলিশে সার্জনে ধরছে, হয়তো কোনো গাড়ির কাগজ আনবি, ওটা মামলা দিতেছে, বা লাইসেন্স হালকা, ওটা মামলা দিতেছে। তারা মনে করেন এই যে হালকা কিছু টাকা দিয়ে সারা যেতে পারতেছে, 500-1000 টাকা দিয়ে হয়তো সারা দিতেছে, ওই আর কি। যুবলীগ, এই শ্রমিক লীগ, এরা কোনো এখন দাদাওয়ালা কি যায়নি। ঠিক আছে।